অন্যায়ভাবে সাজা দিয়েছে। পৃথিবীর কোন আদালত 1 সেকেন্ডের জন্য সাজা দিয়েছে না। তাকে বেগম খালেদা থেকে প্রথমে 5 বছর সশ্রম কারাদণ্ড, 10 লক্ষ টাকা জরিমানা, পৃথিবীর সারা আইন কানুনকে অবাক করে দিয়ে উচ্চ আদালতে গিয়ে বেশিদিন বেগম খালেদা সাজা 5 বছর থেকে বেড়ে 10 বছর হলো। আমাদের নেতা জনাব তারেক রহমানকে একটি মানি লন্ডারিং মামলা সাজা দিয়েছিল, বিচার হয়েছিল তার বিরুদ্ধে। নিম্ন আদালত সাজা দেয়নি, নির্দোষী খালাস দিয়েছিল, কারণ সেখানে কোন ঘটনা ঘটেনি। একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করেছিলেন, সে টাকা উনি পরিশোধ করে দেওয়া সত্ত্বেও দিয়েছিলেন বলেই নিম্ন আদালত তাকে বেকসুর খালাস দিয়েছিল। উচ্চ আদালতের রায়গুলো উচ্চ আদালতে আপিল করার পর সেই মামলা সাজা তো হওয়া দূরের কথা, আরো প্রশ্রয় করা উচিত ছিল এই আইনগুলো নিয়ে যাওয়ার জন্য বা আপিল করার জন্য। আমরা কি দেখলাম, তারেক রহমানের 10 বছরের সাজা দিয়ে দেওয়া হলো, 20 কোটি টাকা জরিমানা করা হলো। এই সমস্ত বিচারপতিরা এই কাজগুলি কেন করেছে? কারণ তারা আওয়ামী লীগ দ্বারা, সংসদ দ্বারা তারা নির্বাচিত হতো, অ্যাপয়েন্টমেন্ট হতো তাদের, এবং অভিশংসন হলেও সংসদের মাধ্যমে হতে হবে, যে কারণে ভয় পেত। হওয়ার সময় দরকার সরকারকে, এবং অভিশংসন হওয়ার ক্ষেত্রে সরকার যদি করে তাহলে বা তার থাকার সুযোগ নয়। সেই কারণে আমাদের নেতা, আমাদের দল, আমাদের জোট আপনার এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছে, যেটা রাষ্ট্রপতি জিয়া রহমান এই যুগান্তকারী এই সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে এবং তাদের অপসারণ হবে। তাহলে আর কোন বিচারপতি একতরফ ভাবে চোখ অন্ধ হয়ে এক চোখে দেখে আর অবিচার করবে না, কারণ তার তো ভয় থাকবে না। কারণ সে বিচারপতি হওয়ার সময় তার যোগ্যতা হলে বিচারপতি হবে, এবং তাকে অভিশংসন করার কারো ক্ষমতা নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়া, কারণ তারা যে অন্যায় না করে তারাও তাকে অভিশংসন করবেন না। এত সুন্দর একটা ব্যবস্থা আমরা সামনের দিকে করতে চাই। কৃষক থেকে শুরু করে ছাত্রদের বেকার ভাতা, শিল্প কারখানা লুটপাট, ব্যাংক ডাকাতি যে সমস্ত হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে, সবগুলো বিষয় আমাদের কথা বলা আছে। তাহলে ভয় কিসের? একটা নির্বাচন তো হবে। আমরা নির্বাচন আসতে চাচ্ছেন না কেন বলেন তো? কেন আসতে চাচ্ছেন না? আপনারা বলেন যে কতদিন লাগবে আপনাদের নির্বাচিত হয়ে আসার জন্য? আপনাদের দলকে সুসংগঠিত করে জনগণের সমর্থন নিয়ে কয়েক বছর পর নির্বাচন হলে আপনারা নির্বাচিত হয়ে আসতে পারবেন, এবং এসে আপনারা জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করেন। একটা দল বলেন, কোন দল? সে দলের নাম কি বলেন? এই দল আমরা 3 বছর 5 বছর সময় দিলে আমরা শক্তি সঞ্চয় করে জনমত গঠন করে আমরা ক্ষমতায় যেতে পারবো। বলেন আছে? না। তাহলে কেন বছরের পর বছর যদি এইভাবে চলতে থাকে, তারপরেও যদি নির্বাচন হয়, কথা তারা বলছে সেই নির্বাচনে সেই রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশটিতে এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি চলছে, সেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে জনগণের সহায়তা বা জনগণের ভোট নিয়ে আস্থা অর্জন করে। কারণ দেখেন, আমার সামনে দেখেন তো, আমি চ্যালেঞ্জে বলছি, একমাত্র বাংলাদেশ জাতীয় দল ছাড়া এখন বাংলাদেশে কোন দল আছেন যে দল বলবেন যে আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছি, রণাঙ্গনে ছিলাম, আমরা দেশ গঠনের সময় এই কর্মকাণ্ডগুলি করেছি? বলেন তো একটা দল, নাম বলেন তো, কি নাম? জুনিয়র দল কেউ নেই। এই একমাত্র বাংলাদেশ জাতীয় দলের পরিচয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবনের ঝুঁকি নিয়ে উনি মহান সাহিত্যের প্রথমে নিজের সুপ্রিম মতো নিজের ঘোষণা দিয়েছিলেন। তারপরে সেই সময় পরিস্থিতির কারণে সেই সময় নেতার পক্ষে বিয়াপর গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বলে দ্বিতীয়বার ঘোষণা দিয়েছিলেন। তারপরে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন, ফোর্সেস কমান্ডার হয়েছেন, বীরত্ব উপাধি পেয়েছেন, দেশ গড়েছেন, দল গঠন করেছেন, তলাবিহীন ঝুড়ি। এবং বাংলাদেশ একটা খাদ্য ঘাটতি দেশ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাত্র কয়েক বছরের মধ্যে আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে নতুন ধান, ইরিগেশনের মাধ্যমে বাংলাদেশে খাদ্য সংক্ষেম অর্জন করার পর বিদেশি খাদ্য রপ্তানি শুরু করেছিলেন। বলেন আপনারা, বলেন আপনারা এইগুলো একটা উদাহরণ দেন আছে কিনা?
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি নিমগাছা